আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইংলিশ ফর টুডে ক্লাস 4 এই বইটির আজকে আমরা ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায়টা আমরা আজকে পড়ব এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর করব। তাহলে ইউনিট 3 তে কি আছে? ফ্যামিলি অর্থ পরিবার, লেসন 1 এবং 2। তাহলে লেসন 1 এবং 2 তে কি আছে আমরা দেখি। A. Look at the picture of the family. নিচে যে পরিবারের ছবিটি দেওয়া আছে সেটি দেখো। How many people are in the family? এই পরিবারে কয়জন লোক আছে? তাহলে এখানে কয়জন লোক আছে দেখো 1 2 3 4 5 6। তাহলে আমরা কি বলতে পারি? There are 4 people are in the family. What do you think the people do? এই লোকগুলো কি করে? তাহলে এখানে দেখো এই দুজনকে দেখে যেমন বোঝা যাচ্ছে ইনি একজন ডক্টর, এনার ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ইনি একজন পাইলট। আর কে কি করে সেটা জানার জন্য আমরা নিচে প্যাসেজটি পড়ি। বিতে দেখো রিড পড়ো। ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া থেকে এসেছে। They go to চুচুড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা চুচুড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ফারজানা ইজ 9 years old. ফারজানার বয়স 9 বছর। She is in class 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল is 7 years old. জামিলের বয়স 7 বছর। He is in class 2. সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। They like school and they are good student. তারা স্কুল বা বিদ্যালয়কে পছন্দ করে এবং তারা দুজনেই খুব ভালো ছাত্রছাত্রী। তারপরে দেখো আছে ফারজানা and Jamil's mother. ফারজানা and Jamil's mother is রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মা হয় রেহানা পারভিন। She is in 33 years old. তার বয়স 33 বছর। She works at a hospital in কুষ্টিয়া। সে কুষ্টিয়ার একটি হাসপাতালে চাকরি করে। She is a doctor. সে হয় একজন সেবিকা বা সে যে ডক্টর সে হয় একজন ডাক্তার। She takes care of many patients every day. সে প্রতিদিন অনেক রোগীর সেবা যত্ন করে। She likes her job very much. সে তার পেশাকে বা সে তার কাজকে খুব পছন্দ করে। তারপর আছে দেখো আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ হয় ফারজানা এবং জামিলের বাবা। হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট বা বিমান চালক। হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ। সে অন্যান্য দেশে উড়ে যায়। He travels to India, Thailand and China often. সে ভারত, থাইল্যান্ড এবং চায়নায় যায় মাঝে মাঝে। He loves to travel. সে ভ্রমণ করতে পছন্দ করে। He is 39 years old. তার বয়স 39 বছর। নেক্সট পেজে কি আছে দেখো। এটা ইউনিট 3 ফ্যামিলি এর লেসন 3 to 5 পার্ট 3 থেকে 5।
আজিজ আহমেদ's parents also live with the family. আজিজ আহমেদের পিতামাতাও তাদের সঙ্গে একই পরিবারে থাকে। His father আলতাফউদ্দিন is 68 years old. তার বাবা আলতাফউদ্দিন 68 বছর বয়স। He does not work now. সে এখন কোনো কাজ করে না। But he was a government officer. সে একজন সরকারি অফিসার ছিল। জাহানারা বেগম is আজিজ আহমেদ's mother. জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা। She is 64. তার বয়স 64 বছর। She is a homemaker. সে একজন গৃহকর্মী বা সে ঘরেই থাকে বা গৃহের কর্ম পরিচালনা করে। She reads stories to ফারজানা and জামিল. সে ফারজানা এবং জামিলকে গল্প শোনায় বা গল্প পড়ে শোনায়। They both play carom and ludo with their grandchildren. তারা দুজনেই তাদের নাতি নাতনিদের সঙ্গে ক্রাম এবং লুডো খেলে। এরপরে দেখো অ্যাক্টিভিটি এতে কি দেওয়া আছে, read and complete the chart with information about the family. নিচে একটি চার্ট দেওয়া আছে, সেখানে উপরে যে ফ্যামিলি সম্পর্কিত যে প্যাসেজটি আমরা পড়েছি সেখান থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। এখানে দেখো ফারজানা এজ অর্থাৎ বয়স 9 বছর, জব অর্থাৎ সে কি করে, স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস মানে কোথায় সে কাজ করে, এই যে চাচুও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এইটা তোমাদের সকলের বইয়ে কমপ্লিট করে দেওয়া আছে, আর বাদ বাকিগুলো আমি তোমাদের সহজ করার জন্য এখানে দেখো লিখে দিয়েছি। এভাবে তোমরা যদি তোমাদের খাতায় লিখতে বলে সুন্দর করে এভাবে খাতায় লিখবে। দেখো নেম, তো ফারজানার পরে ওই পরিবারে কে ছিল, জামিল। হ্যাঁ, তাহলে জামিলের এই নামও পূরণ করা আছে। দেখো ফারজানা, জামিল, রেহানা পারভিন, আজিজ আহমেদ, আলতাফ উদ্দিন, জাহানারা বেগম, এদের সকলের নাম দেওয়া আছে। তো তোমাদের কি করতে হবে, বয়স, কাজ এবং ওয়ার্ক প্লেস অর্থাৎ কোথায় তারা কাজ করে সেটি তোমরা পূরণ করবে। তাহলে জামিলের বয়স কত, আমরা উপরে প্যাসেজেই পড়েছিলাম 7 বছর, তাহলে এখানে লিখবে 7। জামিল কি করে, স্টুডেন্ট, তার ওয়ার্ক প্লেস কোথায়, চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। রেহেনা পারভিনের বয়স 33, তার কাজ কি, সে যে ডক্টর, তাহলে এখানে আমরা লিখবো ডক্টর। ওয়ার্ক প্লেস এ হসপিটাল ইন কুষ্টিয়া। আজিজ আহমেদ এজ বয়স 39, জব সে কি করে, পাইলট। ওয়ার্ক প্লেস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আলতাফ উদ্দিন এজ 68, জাহানারা বেগম এজ 64। আলতাফ উদ্দিন এখন কি করে, সে এখন রিটায়ার্ড মানে অবসরপ্রাপ্ত, সে এখন তো কিছু করে না, তো সে থাকে কোথায়, তার ওয়ার্ক প্লেস বর্তমানে স্টে হোম অর্থাৎ সে বাড়িতেই থাকে। আর জাহানারা বেগম এজ 64, জব হচ্ছে হোম মেকার, ওয়ার্ক প্লেস স্টে হোম, বর্তমানে সে কোথায় থাকে বা তার কাজের জায়গা হচ্ছে বাড়িতেই। এভাবে তোমরা সুন্দর করে পূরণ করবে। বিতে দেখো কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। নিচে একটি চার্ট দেওয়া আছে, এই চার্টটি তুমি তোমার নিজের সম্পর্কে বা তোমার পরিবারের তথ্য দিয়ে পূরণ করবে। এখন আমি তো তোমাদের সকলের পরিবারের তথ্য জানি না, তাই আমি একটি তথ্য দিয়ে এখানে পূরণ করেছি। তোমরা যার নিজের নামের জায়গায় তোমাদের নাম লিখবে, এজের জায়গায় যার বয়স, জব, কে কি করে, ওয়ার্ক প্লেস। যেমন ধরো আমি এখানে লিখেছি ঋতু, ঋতুর বয়স, মনে করো ধরো তুমি ঋতু, প্রথমেই তোমার নিজের নাম লিখবে, তারপরে তোমার ভাই বোনের নাম লিখবে, তারপরে বাবা মা, যদি তোমাদের পরিবারে দাদা দাদি থাকে তাদের নামও সিরিয়াল অনুযায়ী লিখবে। তাহলে ধরো তোমার নাম হচ্ছে ঋতু, তোমার বয়স 9 বছর, স্টুডেন্ট, তুমি এখন কি করো, স্টুডেন্ট, ওয়ার্ক প্লেস মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপরে হচ্ছে রানা, তোমার একটি ভাই আছে, ওর বয়স 6 ইয়ার, জব স্টুডেন্ট,
ওয়ার্কপ্লেস, মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপরে তুমি তোমার বাবার নাম দিবে অথবা তোমার মায়ের নাম দিতে পারো। আমি এখানে বাবার নাম দিয়েছি, দেখো MG আরমান আহমেদ, এজ 40 years old, job doctor, workplace ঢাকা মেডিকেল হসপিটাল। আমিনা বেগম অর্থাৎ তোমার মায়ের নাম লিখবে, এজ 35, জব টিচার, মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এইভাবে আমি একটি নমুনা লিখে দিয়েছি, তোমরা যেটা নিজের পরিবারের তথ্য দিয়ে ছকটি পূরণ করবে। আর বিতে কি বলা আছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার নিজের পরিবার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। এই অ্যাক্টিভিটি বি তে তুমি যেই তথ্য দিবে সেটির উপর ভিত্তি করেই তুমি মাই ফ্যামিলি প্যারাগ্রাফটা লিখবে। এখানে দেখো আমি ঋতু আর রানার সম্পর্কে এখানে পূরণ করেছি, সেই হিসেবে কয়েকটা লাইন লিখেছি। এভাবে তোমরা লিখতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের আরো অন্যান্য ভাবেও লিখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয়। এখানে প্রথমে মাই ফ্যামিলি উপরে লিখে নিবে, তারপরে লিখবে মাই ফ্যামিলি লিভস ইন ঢাকা। যদি ঢাকায় থাকো ঢাকা, যদি বগুড়া থাকো বগুড়া, কুষ্টিয়া থাকলে কুষ্টিয়া, যে যেখানে থাকো নিজে কোথায় বাস করো সেটা লিখবে। দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। এখানে আমি 4 জনের সদস্য দিয়ে একটি ফ্যামিলির কথা বলেছি, তাই এটা লিখেছি। তোমরা যদি পরিবারে সদস্য সংখ্যা 5 জন হও তাহলে লিখবে দেয়ার আর 5 মেম্বার ইন মাই ফ্যামিলি। অথবা যদি 3 জন হও তাহলে দেয়ার আর 3 মেম্বার ইন মাই ফ্যামিলি। তারপরে মাই ফাদার ইজ 40 years old and he works as a doctor। এখানে দেখো তাই লিখেছি না? তোমরা বিতে যে অ্যাক্টিভিটিটা লিখবে, বিতে তুমি তোমার পরিবারের যে তথ্যটা দিবে সেটা অনুযায়ী নিজে প্যারাগ্রাফটা লিখবে। My mother is 35 years old and she is a teacher at school. I am 9 years old and study in class 4. My younger brother is 6 years old and he studies in class 1. এভাবে তুমি তোমার নিজের পরিবার সম্পর্কে লিখবে। তাহলে ইউনিট 3 তে আমরা কি পড়লাম? ফ্যামিলি অর্থাৎ পরিবার সম্পর্কে। এখন থেকে তোমরা তোমাদের নিজের পরিবারের তথ্য দিতে পারবে আশা করছি। আর ইউনিট 3 যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ইউনিটগুলোর প্রশ্নের উত্তর সহ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।